ওরা সিন্ডিকেট করছেই তার জন্যই, হ্যাঁ, বাড়ানোর জন্য। হুট কইরা তেলের দাম বাড়াইলো, আবার সিরিয়ালও কমতেছে না, তাহলে এটা সিন্ডিকেট ছাড়া আর কিছুই না। টাকা দিয়েও তো আমরা তেল পাচ্ছি না। 10 লিটার 20 লিটার, আমার 10 লিটার তো লাইনেই পুড়ে গেছে। রাত একটায় দাঁড়াছি, সারা রাত ঘুম নাই। 140 টাকা এরূপ অবস্থা আমি দেখি নাই। জীবন বাঁচানো হইলো সমস্যা, অফিস আদালত সবকিছু তো বন্ধের উপক্রম। একভাবে তো সরকার দাম বাড়াইছে, এক্ষেত্রে আমি মনে করি সিন্ডিকেট আলাদা লাভ। আমরা সিন্ডিকেট, তারপরে তেল ব্যবসায়ী হাতে জিম্মি মেনলি। যে তেলের দাম প্রায় লিটার প্রতি 20 টাকা বাড়লো, আপনার মন্তব্য কি? 20 টাকা না, তেলের দাম 200 টাকা করা উচিত, যার লাইন না থাকে। আনলিমিটেড তেল দিক, টাকা দিয়েও তো আমরা তেল পাচ্ছি না। 10 লিটার 20 লিটার, আমার 10 লিটার তো লাইনেই পুড়ে গেছে। রাত একটায় দাঁড়াছি, সারা রাত ঘুম নাই। তাহলে আমি তেল নেবো কখন, ডিউটি করবো কখন? আপনারা 200 টাকা করেন, পাবলিক তাও নিবে। পাবলিকের কোনো অভিযোগ নাই, আপনি তেল আনলিমিটেড দেন। ভাই সরকারের তো মেনলি লাভ হয় না, লাভ হয়েছে সিন্ডিকেট আলাদা। তারা মজুত করছে তাদের লাভের আশায়। এখন সরকার তো দাম বাড়াইলো, ঠেকায় পড়ে হোক বা তাদের চাপে হোক, একভাবে তো সরকার দাম বাড়াইছে। তো ওই ক্ষেত্রে আমি মনে করি সিন্ডিকেট আলাদা লাভ। আমরা সিন্ডিকেট, তারপরে তেল ব্যবসায়ী হাতে জিম্মি মেনলি। দেখেন ভাই, এখন বাজে প্রায় একটা, প্রায় বেজে আসছে, 7 মিনিট পরে একটা বাজবে। 6টার থেকে বা 5:30টার থেকে লাইনে দাঁড়ায় আছি, 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো। এখন কি বলবো ভাই, এই লাইনে দাঁড়ায়, আগে কোনো সময় সিরিয়ালে দাঁড়ায় তেল নেই, এই প্রথম সিরিয়ালে দাঁড়ায় তেল নিতেছি। আর মেনলি হচ্ছে আগে যারা ধরেন 2 লিটার 3 লিটার তেলে হয়ে যেত, তারা এখন লিটার ভর্তি তেল নেয়, ফুল ট্যাঙ্কি করে তেল নেয়। আর মেনলি হচ্ছে যেমন আমরা আগে থেকে ফুল ট্যাঙ্কি করি, এখন আমরা ফুল ট্যাঙ্কি পাই না। আমরা এত দূরের থেকে যাই, অফিসে যাই বলেন, ব্যবসার যাই, প্রায় আমার এখান বাসার থেকে ধরেন 10 কিলো 15 কিলো হবে, যাতায়াত করি, জ্যামে পুরে যায় 1-1.5 লিটার তেল, তাও আমরা তেল পাই না। আর মেনলি হচ্ছে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা যে পর্যন্ত সরকার পুরোপুরিভাবে তাদের নিজের হাতের কন্ট্রোল না করতে পারবে, ওই পর্যন্ত কিছুই হবে না। যে তেলের যে দাম বৃদ্ধি হইলো প্রায় একদিনে লিটার প্রতি 20 টাকা, আপনার মন্তব্য কি? আমার এবং আগে তো 2 টাকা বাড়লো, মন্তব্য হইতো আরো 50 টাকা বাড়লো, কোনো সমস্যা নাই। সমস্যা হইল গিয়া তেল যাতে ভোগান্তিটা কমে। আমি কালকা 1টার সময় আইসা 7টায় এই গেট পর্যন্ত আইসা পরে তেল পাই নাই। আজকে আবার 6টার সময় আইসা লাইন ধরছি, অন পামো যেহেতু কাছাকাছি আছি। তো এই যে বিশাল ভোগান্তি, এখানে কিন্তু আমার 15-16 ঘন্টা চলে গেল গিয়া। তো এখন দাম বিষয় না, জীবন বাঁচানো হইলো সমস্যা, অফিস আদালত সবকিছু তো বন্ধের উপক্রম। আমাদের এখন সরবরাহটা যাতে ঠিক থাকে। আমার জীবনে আমি কোনো সময় করি না, এরশাদের আমলে 60 টাকা লিটারও তেল কিনছি, আর এখন তো হইল গিয়া 140 টাকা। এরূপ অবস্থা আমি দেখি নাই। ব্যারেল পাম্প ওনারা দেয়, কিন্তু মনে করেন মোটর সাইকেলে 200 টাকা দিতে গেলে ওনারা রাগারাগি, চিল্লাচিল্লি, মারামারি পর্যন্ত, হাতাহাতি পর্যন্ত চলে যাবে। আমার তো মনে হয় ভাই এগুলা পুরোপুরি একটা সিন্ডিকেট ভাই, এছাড়া তো আর কিছু হওয়ার কথা না ভাই। কারণ আগেও তো তেল দিছে, যখন মনে করেন দাম বাড়ে নাই, হুট কইরা তেলের দাম বাড়াইলো, আস্তে আস্তে দামও বাড়াইলো, আবার সিরিয়ালও কমতেছে না, তাহলে এটা সিন্ডিকেট ছাড়া আর কিছুই না। আপনাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অত্যাধিক গরমে, এর উপরে আবার তেলের দাম লিটার প্রতি প্রায় 20 টাকা বাড়িয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট তো ভাই অবশ্যই হইতাছে, কষ্ট ছাড়া তো ভাই আর তেল পাইতাছি না ভাই। এখন পেট চালাইতে হলে তো কষ্ট করে তেলটা নিতেই হবে, ছাড়া তো আর কোনো উপায় নাই। না, দাম বৃদ্ধি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কারণ এটা বিশ্ববাজারে দাম বৃদ্ধি পেয়েছে অনেক আগেই, সেই তুলনায় আমাদের দেশে অনেক পরেই হচ্ছে দামটা বৃদ্ধি পেয়েছে, সেটা নিয়ে হচ্ছে আমার পার্সোনালি কোনো কমপ্লেন নেই। কিন্তু এরপরও যে এখনও যে মানে এত পরিমাণে সিরিয়াল ধরে মানে ফুয়েল নিতে হচ্ছে, সেটা এখন আমার মনে প্রশ্ন যে যারা কালোবাজারি ছিল, এটা শুরু থেকে একটা সিন্ডিকেট বা কালোবাজারি ছিল সেটা আমরা বুঝতে পারছি। কারণ আমরা যারা রেগুলার বাইক চালাইতাম, আমরা রেগুলারই চালাচ্ছি, তা আগে তো এরকম সিরিয়াল আমরা কখনোই দেখি নাই বিগত বছরগুলো বা বিগত সময়গুলায়। এখন হচ্ছে অবশ্যই একটা কালোবাজারি ছিল, এখনও তারা মনে একটা সচল আছে। তো এটা যদি দাম বাড়ানোর পরেও যদি হচ্ছে তারা এরকম ডিরেক্টিভ না হয় বা এই প্রবলেমগুলো সলিউশন না হয়, তাহলে আর হচ্ছে বলার কিছু নেই। আমি ফজরের পরে আসছি, আমি এখনও নিতে পারি নাই তেল। তেলের দাম মানে বাড়াইছে, এটা আমার মনে হয় যে ঠিক আছে। এখন যেসব মানে যে সাদেক খান আছে, তারপরে শিকদার আছে, এইসব এই পাম্প যারা সিন্ডিকেট করছে এতদিন তেল দিত না, এটার জন্য আমি মূলত হইলো সাদেক খানের আর হচ্ছে হলো শিকদারের কাস্টমার। আমার আজকে এখানে আইসা লাইন দিতে হইলো ওরা তেল না দেওয়ার কারণে। এখনো যেহেতু আগে যে মজুত করছে, 20 টাকা বাড়ায় যদি দেয়,
যেহেতু চোরের মানে চোরের একটা যে সিন্ডিকেট আছে অন এটা ভুক্তভোগী অন হয়েছি 20 টাকা বাড়াইছে এই যদি এখন তেল পাই তাও মনে করি যে ভালো হইব ওগরে আল্লাহ হেদায়েত হোক আর ওরা যাতে ভালো হয়ে যায় এই দোয়াই করি আর আর কি কমু ভাই আর এই যে কষ্টে মনে করেন যে প্রায় 5টা বাজে লাইনে দাঁড়াইছি এখন হয়েছে আপনার 1টা বাজছে 5টার থেকে 1টা প্রায় 5 ঘন্টা তো এখনো মানে আরো 10-15 মিনিট লাগবে তো আশা করি যে ওরা ভালো হয়ে যাইব হ্যাঁ সিন্ডিকেটরা ভালো হয়ে যাইব দাম বৃদ্ধি নিয়ে আর কি বলবো, দাম বৃদ্ধি করছে ঠিক আছে, এখন এই লাইনের ভোগান্তিটা কমাইলেই হচ্ছে, আর কিছু না। এইটুকুই যদি কমাইতে পারে তাহলে দাম বৃদ্ধি নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু দাম বৃদ্ধির পরেও যদি এই অবস্থা হয় রেগুলার, তাহলে আসলে দাম বৃদ্ধির কোনো মানে হবে না। এইটুকুই। লিটার প্রতি 20 টাকা বাড়লো, এটা অত্যাধিক। না, মনে হয় না, সব দেশেই এর থেকে বেশিই বাড়ছে, আর আসলে অন্যান্য দেশে থেকে অনেক বেশি বাড়ছে, সেই তুলনায় বাংলাদেশে মনে হয় ঠিকঠাকই আছে। সিরিয়াল আজকে তো প্রথম বাড়াইছে, এখন দেখা যাক 2-3 দিনের মধ্যে কি হয়। একটা জিনিস চলতেছে, এটা তো সাথে সাথে বন্ধ হয় না, এখন দেখা যাক সেটার উপরে কি হয়। আর সকাল 6:30 থেকে আসছি আমি। সকাল 5:40-এর দিকে আসছি আমি এখানে, তখন আমার সিরিয়াল ছিল প্রায় 450-500 গাড়ির পেছনে। এখন কাছাকাছি চলে আসছি, এটা ভালো লাগতেছে, বাট হিউজ টাইম অপচয়। সময় কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসেট, এটা আমাদের বোঝা উচিত, সরকারকেও বোঝা উচিত, আর এর সাথে রিলেটেড কর্তৃপক্ষ যারা তাদেরও বোঝা উচিত যে আমাদের সময়টাকে যদি আমরা সুন্দরভাবে ইউটিলাইজ করতে না পারি তাহলে দেশেরও যেমন কল্যাণ হবে না, আমাদের সমাজেরও কল্যাণ হবে না। ঠিক আছে, তো এটা সরকারের বোঝা উচিত কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়, টাইমটা অপচয় যাতে না হয়। এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ, যারা এই গাড়ির উপরে ডিপেন্ডেবল, তাদেরও যেমন সময় নষ্ট হচ্ছে। যারা খেটে খাওয়া না, আমাদের মতো যারা আমরা হয়তো বা গাড়িটা ইউজ করি জাস্ট যান হিসেবে, আমরা অফিসে যাওয়া আসার একটা মাধ্যম হিসেবে, তো আমাদের এখানে কিন্তু দেখেন আজকে আমার প্রায় 6-7 ঘন্টা চলে গেল। এই 6-7 ঘন্টা টাইম আমি যদি কোনো কাজ করতাম সেটা দেশের কিছুটা হলেও উপকার হইতো। আমার মতো এরকম হাজারো মানুষ আছে যারা আজকে এরকম 7-8 ঘন্টা সময় ব্যয় করে তেল নিচ্ছে, তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরেও এটা খুবই খারাপ ব্যাপার একটা, যে আমাদের দেশে না না আর দেখি নাই, আমার গাড়ি কেনার বয়স এরকম আর দেখি নাই। 2013 সাল থেকে গাড়ি চালাচ্ছি, 8 সাল থেকে এরকম সংকট আমি আর দেখিনি। ওরা সিন্ডিকেট করছেই তো এর জন্যই, হ্যাঁ বাড়ানোর জন্য।